ঢাকা। বাংলাদেশে রাজনৈতিক পালাবদল। কয়েক সপ্তাহব্যাপী লাগাতার আন্দোলন চলার পর আন্দোলনের গতি প্রকৃতি ভয়াবহ রূপ নেয়। আজকে আন্দোলনকারীরা ঢাকায় প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল করে আসতে থাকে এবং বাসভবন দখল করে। ইতিমধ্যেই বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আলটিমেটাম দেন। শেষ খবর পাওয়া অবধি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে সপরিবারে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় গ্রহণ করেছেন। বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতির কারণে দক্ষিণ পূর্ব এশিয়ায় রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বৃহত্তম সীমানার কারণে এই ঘটনায় পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। শেখ হাসিনার সময়কালে বাংলাদেশ ভারতের বন্ধুরাষ্ট্র হিসেবেই বিবেচিত হতো। এখন দেখার আগামী দিনে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোন দিকে গড়ায়। আন্তর্জাতিক মহল উদ্ভূত পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে বলে জানা গেছে। নতুন দিল্লি। 5ই আগস্ট তারিখটি দেশের বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনার সঙ্গে জড়িয়ে গেছে। কাকতালীয়ভাবে 2019 সালে 5ই আগস্ট তারিখে কাশ্মীরের 370 ধারা অবলুপ্তির ঘোষণা হয়েছিল। 2020 সালের 5ই আগস্ট অযোধ্যায় শ্রীরাম জন্মভূমি মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল। 5ই আগস্ট 2024 তারিখের ওপরও প্রত্যাশা বাড়ছে। সংসদে আজকে পেশ হবে ওয়াকফ বোর্ড অ্যাক্টের সংশোধন হেতু বিল। খবরে প্রকাশ, ওয়াকফ বোর্ডের যে কোনো সম্পত্তির ওপর দাবি জানানোর অধিকারের ওপর নামতে চলেছে নিষেধাজ্ঞা। কিছু কিছু মহল থেকে দাবি উঠছে সংশোধন নয়, ওয়াকফ বোর্ড ব্যাপারটিকেই খারিজ করতে হবে, কারণ ভারত ইসলামিক রাষ্ট্র নয়। ওয়াকফ বোর্ডের অধীনে যে সমস্ত সম্পত্তি আছে সেগুলোকে ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা হচ্ছে ওয়াকফ বোর্ড অ্যাক্টের পরিবর্তনের একমাত্র কারণ, বলছেন এআইএমআইএম এর সর্বময় কর্তা আসাদুদ্দিন ওয়েইসি। সত্য হলো, ভারতে ওয়াকফ বোর্ডের ক্ষমতা এতটাই যে কোনো সম্পত্তির ওপর তারা দাবি জানাতে পারে এবং সেই জমির মালিক ভারত সরকার বা প্রশাসনের কাছে সুবিচার চাইতেও পারবেন না। সুবিচার চাইতে হলে সেই ওয়াকফ বোর্ডের কাছেই আবেদন জানাতে হবে। বছর বছর ধরে চলে আসা মৌরসি পাট্টায় হাত পড়াতেই এই রকম প্রতিক্রিয়া, ভাবছেন অভিজ্ঞ মহল। মোহাম্মদ আলী জিন্নাহর দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত দ্বিখণ্ডিত হয়েছিল। ধর্মপ্রাণ মুসলমানরা কাফের হিন্দুদের সঙ্গে একত্রে বসবাস করতে পারবে না বলে সৃষ্টি হয়েছিল পূর্ব এবং পশ্চিম পাকিস্তান। ভারত ভাগ হওয়ার পরও কিছু মুসলমান রয়ে গেছিল ভারতবর্ষে। ভাবা হয়েছিল তারা ধর্ম নয়, দেশকে ভালোবাসেন। আজ স্বাধীনতার 75 বছর পরে দেখা মিলছে ভারতের মধ্যে থেকে ভারতকেই হুমকি দেওয়ার মতো মৌলানাদের। ওয়াকফ বোর্ড বিল সংক্রান্ত বিষয়ে নিজস্ব মতামত দিতে গিয়ে মৌলবাদী মৌলানা সাজিদ রাশিদি ভারত সরকারকে হুমকি দিয়ে বলেছেন, ওয়াকফ বোর্ডে যদি কোনো পরিবর্তন হয় তাহলে ভারত আবার ভাগ হবে। ওদিকে সিয়া পার্সোনাল ল বোর্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসুব আব্বাস এর উক্তিও সামনে এসেছে ওয়াকফ বোর্ড সংক্রান্ত বিতর্কে। ওয়াকফ বোর্ডের মধ্যে বহু দুর্নীতি রয়েছে। জমি মাফিয়ারা দখল করে রেখেছে ওয়াকফ বোর্ডকে। সংশোধনী আনা সময়ের দাবি। আমরা মোদী সরকারের সঙ্গে আছি, বললেন মৌলানা ইয়াসুব আব্বাস। বাংলাদেশে ছাত্র আন্দোলনের নামে শুরু হয়েছে সংখ্যালঘুদের ওপর ইসলামী মৌলবাদীদের অত্যাচার। সামনে এসেছে নোয়াখালীতে একটি হিন্দু পরিবারের ওপর আক্রমণের ঘটনা। দেখুন ভিডিওতে। ভগবান, এটা এরকম করতেছে কেন? এটা ইচ্ছে করে আরো লাগাচ্ছে এখন। গুজরাতের ভারুচে আজিজ আহমেদ প্যাটেল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ভারত পুলিশ। খবরে প্রকাশ, হিন্দু দেবদেবী, রামায়ণ মহাভারতের মতো মহাকাব্যের সংস্কৃত শ্লোককে বিকৃত করে প্যাম্ফলেট ছাপিয়েছিল অভিযুক্ত ব্যক্তি। মনুস্মৃতি, পুরাণ, উপনিষদকে বিকৃত করে হিন্দুদের গরু খাবার পরামর্শও দিয়েছিল। জনৈক আব্দুলের সঙ্গে আরও 2 জন ব্যক্তিকে প্যাম্ফলেট ছাপানো সহ হিন্দু ধর্মাবেগে আঘাত হানার দায়ে গ্রেপ্তার করে পুলিশ। সমাজ মাধ্যম এক্সে পোস্ট করে জানিয়েছে ভারুচ পুলিশ। উত্তরপ্রদেশের বেরেলিতে একটি নাবালিকাকে ভুলিয়ে ভালিয়ে লোভ দেখিয়ে ধর্ষণ এবং ধর্ম পরিবর্তন করার দায়ে সালমান নামের এক যুবককে সুভাষনগর থানা পুলিশ বাহিনী হিমাচল প্রদেশ থেকে গ্রেপ্তার করেছে।
সুভাষনগর দ্বিতীয় জুরিসডিকশনের সন্দীপ সিং জানিয়েছেন, বিশ্ব হিন্দু পরিষদের কাছ থেকে খবর পাওয়ার পর বেরিলির বহেরি পুলিশ স্টেশনের আধিকারিকরা ঈশ্বরী প্রসাদ নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। এই ব্যক্তি হিন্দু পুরুষ মহিলা মায়ের বাচ্চাদেরও গণহারে ধর্ম পরিবর্তন করার কাজে লিপ্ত ছিল। রাজস্থানের ভরতপুরে বাড়ি ভাড়া নিয়ে গণহারে ধর্ম পরিবর্তনের কাজ চালাচ্ছিল একদল লোক। সেভার থানার পুলিশ খবর পেয়ে অকুস্থলে পৌঁছে দেখে 5 থেকে 10,000 টাকার সঙ্গে উচ্চশিক্ষা এবং চিকিৎসা করানোর লোভ দেখিয়ে 100-র ওপর মহিলা এবং শিশুদেরকে ধর্ম পরিবর্তন করানোর কাজ চলছে। যোগেশ কুমার, ভগবান সাহায় নামে 12 জনকে গ্রেফতার করে মামলা রুজু করেছে পুলিশ। খবরে আরও প্রকাশ, এই সেন্টারের মূল হোতা দিল্লি থেকে পুরো চক্র চালাচ্ছিল। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আকাশ থেকে আকাশে আঘাত হানতে সক্ষম অস্ত্র মার্ক 1 মিসাইল সিস্টেম উদ্ভাবন করেছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে। বায়ুসেনার উপপ্রধান এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত সম্প্রতি হায়দ্রাবাদে ডিআরডিওর মুখ্য পরীক্ষাগারে প্রদর্শন করার সময় 100টি অস্ত্র মার্ক 1 মিসাইল বানাবার মঞ্জুরি দিয়েছেন বলে জানা গেছে। চীনের সরকারি সংবাদ সংস্থা গ্লোবাল টাইমস সম্প্রতি বিশ্বের অগ্রগণ্য 10টি উচ্চ উৎপাদনশীল দেশের তালিকা প্রকাশ করেছে। ভারতের স্থান এই তালিকায় 5 নম্বরে রয়েছে। সমাজ মাধ্যম এক্সে বিশেষভাবে একটি পোস্ট করেছে গ্লোবাল টাইমস এবং আশ্চর্যজনকভাবে শুধু ভারতের কথাই লেখা আছে সেখানে।